হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই খুব ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমিও ভালো আছি। সবিতা গোস্বামী ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতেও অবশ্যই করে দেবেন। ফেসবুক পেজ থেকে যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন ফলো করে দেবেন প্লিজ। তো চলুন, আজকে আবার একটা রেসিপি নিয়ে এসেছি, আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে গাঠি কচু চিংড়ি মাছ দিয়ে তরকারি। আমি কিভাবে রান্না করি আমি এটা দেখাবো আপনাদের। চলুন দেখাই। এই যে গাঠি কচু কেটে ধুয়ে রেখেছি আমি, কড়াই তেল বসিয়েছি। আর চিংড়ি মাছ এই যে খুব ভালো করে কেটে নিয়েছি। এটা একটু নুন হলুদ মাখিয়ে ভাজবো। তার আগে আমি একটু গাঠিটা তেলের মধ্যে দিয়ে একটু ভেজে তুলবো। আমি সেদ্ধ করব না গাঠি, আমি একবারে রান্না করব। গাঠি সেদ্ধ করলে খুব বেশি একটা লোদ ভাব হয়ে যায়, সেজন্য আমি গাঠি সেদ্ধ করব না। আমি গাঠি যে একটু তেলে ভেজে নেব। তেলে ভাজবো, তারপরে আমি নুনটা দেবো গাঠির মধ্যে। এই যে চিংড়ি মাছটা খুব ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো একটু নুন আর দিয়ে দেবো একটু হলুদ। এটা দিয়ে মেখে আমি চিংড়ি মাছটা ভেজে নেব। এই গাঠিটা ভাজা হচ্ছে, গাঠিটা ভেজে তুলে তারপরে আমি চিংড়ি মাছটা ভাজবো। গাঠিতে আমি অল্প একটু নুন দিলাম। গাঠি কচু রান্না আমি একদম অল্প মশলা দিয়ে করবো, বেশি মশলাই দেবো না, খুব অল্প মশলা দিয়ে। সেটাই দেখাচ্ছি। যেহেতু কচু একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে, তাই আমি কিন্তু বেশ কিছুটা কাঁচা লঙ্কা নিয়েছি। এই কাঁচা লঙ্কাটা খালি পেস্ট করে নেব। চলুন দেখতে থাকুন আমি কীভাবে গাঠি কচু আর চিংড়ি মাছ দিয়ে তরকারিটা রেডি করি। গাঠিগুলো ভাজা হয়ে গেছে, আমি গাঠিগুলো এবারে তুলে নেব। হালকা একটু নুন দিয়ে আমি খালি তেলের মধ্যে গাঠিগুলোকে ভেজেছি। এবারে এই তেলেই আমি চিংড়ি মাছটা নুন হলুদ লাগিয়েছি, এই যে নুন হলুদ মেখেছি, এটা আমি তেলেতে ভেজে নেব। চিংড়ি মাছটা আমি একটু হালকা করে ভেজে তুলব, খুব বেশি ভাজবো না। এই যে চিংড়ি মাছটা আমি ভেজে তুলে রেখেছি, গাঠিটাও ভাজা হয়ে গেছে। এবার কড়া বসিয়েছি, কড়াটায় আমি তেল দেব। কড়ায় আমি দিয়ে দিলাম সর্ষের তেল। পুরো রান্নাটা আমি সর্ষের তেলেই করব, আমি সর্ষের তেলেই সাধারণত রান্না করি। খুব বেশি তেল মশলাও আমি দেব না, যেহেতু গাঠিটাও ভাজা, চিংড়ি মাছটাও ভাজা। এই যে অল্প তেল দিলাম। তেলটা গরম হলে আমি ফোড়নে দেব হচ্ছে এই যে তেজপাতা আর কালো জিরে। দুটো তেজপাতা আমি ছিঁড়ে দিয়ে দিলাম।
তেলের মধ্যে। আর দিয়ে দেবো হচ্ছে একটু কালো জিরে। খুব অল্প মশলার ভেতর আমি এই গাঁটিকুটি চিংড়ির তরকারিটা করব। আর এই যে কাঁচা লঙ্কাটা দেখিয়েছিলাম, সেই কাঁচা লঙ্কাটা আমি বেটে রেখেছি। পুরো কাঁচা লঙ্কাটা আমি দেবো না, কারণ হয়তো ঝালটা অনেকটা বেশি হয়ে যাবে। আন্দাজ মতো লঙ্কাটা দেব। কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিয়েছি। ছেড়ে নিয়ে আমি এখানে রেখেছি হচ্ছে একটু হলুদ, একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, আমি সেটা দিয়ে দিলাম। অল্প একটু জল দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আন্দাজ করে এবার তরকারি নুনটা দেবো, যাতে টমেটোটাও তাড়াতাড়ি নরম হয়ে যায়। দিয়ে দেবো চিনি। টমেটোটা নরম হওয়া পর্যন্ত আমি আবার মশলাটা একটু কষাবো। এবার আমি এই গাঁটিটা ছেড়ে দিয়ে গাঁটিটাও এর সঙ্গে খুব ভালো করে মশলার সঙ্গে কষাবো। এতে আলুও দেওয়া যেত একটা একটা, কিন্তু আমি গাঁটির সঙ্গে আলু দিই না, শুধু গাঁটি রান্না করি। গাঁটির সঙ্গে মশলাটা আমি একটু ভালো করে কয়েক মিনিট ধরে কষিয়ে নেব। এই যে দেখুন, খুব ভালো করে আমি মশলার সঙ্গে গাঁটিটা একবারে কষিয়ে নিয়েছি। পেঁয়াজ রসুন কিছুই দিইনি। এবার যারা পেঁয়াজ রসুন খায় না তাদের জন্য খুবই ভালো এই রেসিপিটা। গাঁটি মানেই যে পেঁয়াজ রসুন তা নয়, গাঁটি এইভাবে রান্না করেও খেয়ে দেখবেন, ভীষণ ভালো হয়। খুব ভালো করে কষিয়েছি। এবার আমি চিংড়ি মাছটা এখানে দিয়ে দিলাম। একটু চিংড়ি মাছটা দিয়ে নেড়ে আমি এর মধ্যে জল দিয়ে দেবো।
এবারে আমি গরম জল দিয়ে দিচ্ছি, বেশ খানিকটা জল দেবো, কারণ আমি গাঁটিটা আগের থেকে যেহেতু সেদ্ধ করিনি, একটু বেশি করে জল দিয়ে আমাকে গাঁটিটা সেদ্ধ করতে হবে। জল দিয়ে দিয়েছি তরকারিটার মধ্যে। এবার আমি তরকারিটা ঢেকে দেব, ঢেকে দিলাম। এবারে গাঁঠিটা সেদ্ধ হয়ে যাবে, তরকারিটা যেরকম জল রাখার মানে ঝোল রাখার সেরকম রাখবো, একদম শুকিয়ে ফেলবো না, মাখা মাখা করে তৈরি করব। আর নামাবার আগে আরেকটা জিনিস দিয়ে নামাবো। তো দেখে নিই আমার এই গাঁঠি আলু চিংড়ি মাছের তরকারিটা কতদূর হলো। হয়তো দেখে তো মনে হচ্ছে হয়তো হয়েই গেছে গাঁঠি সেদ্ধ। হ্যাঁ, একদম গাঁঠি সেদ্ধ হয়ে গেছে। আর একটু আমি জলটা শুকাবো। গাঁঠি একদম খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই তরকারিটার মধ্যে দিয়ে দেবো হচ্ছে এই যে ধনেপাতা কুচিয়ে রেখেছি, এই ধনেপাতা কুচানোটা। বাস, এবার আমি তরকারিটা নামিয়ে নেব। আর আমি তরকারিটা কিচ্ছু করব না, সব কিছু দেওয়া কমপ্লিট। এবার আমি এই তরকারিটা নামিয়ে নেব। গ্যাসটা অফ করে দিয়েছি। গাঁটি কচু চিংড়ি আলুর তরকারি কমপ্লিট, নামিয়ে নিয়েছি। দেখুন একদম বেশি যে লোদ ভাব এটা হয়নি, যেহেতু আমি গাঁটিটা আগে একটু ভেজে নিয়েছিলাম। ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আজকে আসি, আবার একটা অন্য রান্না নিয়ে আসবো, আপনাদের সঙ্গে শেয়ার করব। বাই।